100 বছরের পুরনো একটা বটগাছ দেখলাম। সকালটা যদি শুরু হয় এমন পাখির ডাকে, তাহলে তো মন ভালো হতেই হবে। তবে আজ সকালে মর্নিং ওয়াকটা হবে একদম প্রকৃতির মাঝে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই জন্যই তো এই জায়গাটা আমার এত পছন্দের। এটা হলো সেই 100 বছরেরও বেশি পুরনো বটগাছ। তাই জন্য গাছটা ভীষণ মোটা। এর পাশেই আছে একটা শিব মন্দির। কাল বা পরশু এই মাঠটায় খেলা আছে, তাই মাঠটা দেখলাম খুব ভালো করে সাজাচ্ছে। মাঠের চারপাশে প্রচুর গাছপালায় ঘেরা। বাড়ি ফিরে খাটটা ভালো করে গুছিয়ে নিলাম। এই যে বিছানা গোছানো কমপ্লিট। এবার রেডি হয়ে একটু বেরোবো। বাইরে যা প্রচণ্ড রোদ বেরিয়েছে, তাই প্রচুর সানস্ক্রিন মেখে নিয়েছি। এটা আমার গাছের পুদিনা পাতা। প্রত্যেক দিন আমি এই পুদিনা পাতাটা এখন খাচ্ছি। বাইরে বেরিয়ে তো দেখি প্রচণ্ড রোদ। এটা সকাল 8টা বাজে নাকি দুপুর 12টা, সে তো বোঝার উপায় নেই। বাড়ি ফিরে দেখি মা চিংড়ি মাছ বাছছে। আজ হবে এঁচোড় চিংড়ি। যা গরম পড়েছে, সকাল সকাল এই ঠান্ডা ডাবের জল খেতে ভীষণ ভালো লাগছে। মা আজকে এঁচোড় চিংড়িটা খুবই ভালো বানিয়েছিল। বিকেলবেলা ভাইয়ের আবদারে অনেক দিন পর বানালাম ফ্রাইড ম্যাগি।